আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা দেখব একটা বিজনেস কার্ড ডিজাইন আমরা করার পর সেটা যখন আমরা মকআপ করব, সেই মকআপটা আমরা কিভাবে করব। পাশাপাশি আমরা দেখব অনেক সময় দেখা যায় যে বিজনেস কার্ড ডিজাইনের একটা মকআপ আমাদের পছন্দ হয়েছে, কিন্তু সেই মকআপটা প্রিমিয়াম হওয়াতে বা কোথাও আমরা ফাইলটা খুঁজে পাচ্ছি না, ডাউনলোড করতে পারছি না, বাট ইমেজটা আমাদের কাছে রয়েছে। সেখান থেকে আমরা কিভাবে মকআপটা তৈরি করব যেন আমরা ফিউচারে ব্যবহার করতে পারি। তো তার আগে একটা বিষয় বলে নিই, আমাদের বিজনেস কার্ডের যে প্লেলিস্টে, অর্থাৎ যে প্লেলিস্টে আমরা এই ভিডিওটা আপলোড করব, সেখানে অলরেডি বিজনেস কার্ড নিয়ে কিন্তু আরও প্রায় 10টা বা 11টা টিউটোরিয়াল আছে। সেগুলো একবার একটু দেখে নেবেন, আপনাদের উপকারে আসবে। তো প্রথমে আসি বিজনেস কার্ড মকআপের ক্ষেত্রে। এখন দেখেন এখানে আমাদের যে ডিজাইনটা রয়েছে সেটা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ব্লিড এরিয়া সহ আছে। আমরা যদি ব্লিড এরিয়াতে ক্লিক করে সব চলে এসেছে, এটা হচ্ছে ব্লিড এরিয়া। আমরা যখন মকআপ করব আমরা কিন্তু ব্লিড এরিয়া বাদে করব, কারণ আমাদের প্রিন্ট সাইজ। আমরা দুই ধরনের মকআপ নিয়েছি, আছে এটাতে পরে আসি। এটা হচ্ছে আপনার দেখেন রাউন্ড কর্নার না, সো এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল কর্নার, অর্থাৎ কর্নার বিজনেস কার্ড যেটাকে বলে এটা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি বিজনেস কার্ড আমরা মকআপ করতে চাই, তো আমরা প্রথমে সিলেকশন টুল, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেটা সেটা নিয়ে নিব। আমরা প্রিন্ট এরিয়া যতটুকু হবে আমরা ততটুকু সিলেক্ট করব প্রথমে। তারপর হচ্ছে Ctrl+Shift+C আমরা কপি করে নিব। দেন আমরা হচ্ছে এই বিজনেস কার্ডের যেহেতু ফ্রন্ট সাইড, আমরা ফ্রন্ট সাইডটাতে প্রেস করে দিব Ctrl+V, এখানে দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। দেন আমরা Ctrl+S প্রেস করব, সেভ হয়ে যাবে। দেন আমরা সেম ওয়েতে আমরা যে ব্যাক সাইড ডিজাইনটা আছে সেটা Ctrl+Shift+C দিয়ে প্রথমে কপি করব। দেন আমরা হচ্ছে আপনার এখানে ব্যাক সাইড আমরা এখানে Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে Ctrl+S আমরা সেভ করে নিব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মকআপটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ কোনো প্রবলেম থাকছে না, আপনি মকআপ করে নিতে পারছেন। তো আমরা আপাতত এটা অফ করে দিই যে আমরা কিভাবে কাজটা করলাম। আমরা 2 নম্বর যেটা আছে, অর্থাৎ এই মকআপটা আমরা অফ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই মকআপটা কর্নার বা রাউন্ড কর্নার যে মকআপটা আছে, এই মকআপের প্রবলেমটা হচ্ছে অনেকে মনে করে যে আমরা কি রাউন্ড কর্নার হিসেবে দিব, আসলে প্রয়োজন পড়ে না। বাট একটা বিষয় একটু খেয়াল রাখতে হয়, সেটাও আমি বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে যেহেতু আমার বিজনেস কার্ডে আমরা ফ্রন্ট সাইডে গেলাম, আমার একটা মার্ক করাই থাকলো, সিলেক্ট করা থাকলো, কোনো প্রবলেম নেই। Ctrl+Shift+C আমি দিলে কপি হয়ে গেল। দেন আমরা এখানে ফ্রন্ট সাইড ডিজাইনে চলে যাব। আমাদের ফ্রন্ট কার্ডে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এখন দেখেন এটা তো 4 কোণা হয়ে গেল, বিষয়টা হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, যেহেতু আমাদের রাউন্ড কর্নার দরকার, আমরা এই দুটো লেয়ারের মাঝখানে অল্টার প্রেস করে আপনি নিয়ে যান, দেখবেন এই আইকনটা চলে আসবে। দেন আপনি ক্লিক করে দিলে এটা কি হচ্ছে, আপনার ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার রাউন্ড কর্নার চলে আসলো, Ctrl+S প্রেস করলে আপনার সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন অলরেডি রাউন্ড কর্নার হয়ে গেল। কিন্তু দেখেন আপনি যদি ক্লিপিং মাস্ক না করতেন এটাকে, অর্থাৎ প্রথমে যে অবস্থায় ছিল Ctrl+S যদি আপনি প্রেস করতেন, তাহলে কি হতো একটু আমরা দেখি। এখানে কিন্তু 4 কোণা হয়ে গেল। তো যার কারণে এই ভুলটা করবেন, অর্থাৎ এটা ক্লিপিং মাস্ক করে নেবেন, তাহলে আপনার ঝামেলা শেষ এই মকআপের ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে আর অন্য কোনো বিষয়ে খেয়াল রাখতে হবে না। তো এটা গেল। আর আমরা সেম ওয়েতে আমরা ব্যাক সাইড ডিজাইনটা যদি কপি করি আমরা মকআপের জন্য, দেন আমরা ব্যাকে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমরা পেস্ট করে দিচ্ছি এখানে Ctrl+S। দেখেন আমাদের মকআপ কিন্তু কমপ্লিট। তো সেক্ষেত্রে আপনার এখন যেটা কাজ থাকবে, আপনি যেহেতু Ctrl+Alt+Shift+S দিলে এখান থেকে মিডিয়াম দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম করে নেবেন, আপনি ম্যাক্সিমাম সেভ করে নিতে পারবেন। দেন আপনি সেভ করে নিলে হবে আপনার মকআপ, যেটা আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা আপনি তখন মকআপ ফাইলটা সেভ হয়ে গেল জেপিইজি ফাইল আকারে। তো শর্টকাট বাদেও করা যায়, সেখান থেকে আপনি ফাইল থেকে এক্সপোর্টে গেলে সেভ ফর ওয়েবে যদি আপনি যান, সেখান থেকেও আপনি এইভাবে সেভ করে নিতে পারবেন জেপিইজি ফাইল হিসেবে। এটা হচ্ছে আমরা দেখলাম সিম্পলি একটা মকআপ, যেটা আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। যেমন ফ্রিপিক থেকে আপনি মকআপ ফ্রিতে ডাউনলোড করা যায়, পাশাপাশি আপনার পিএইচডি ফ্রিবিজ বা এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, গ্রাফিক বার্গার বা মকআপ বার্গার, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা ফিউচার একটা ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে যে কোন কোন সাইট থেকে ফ্রিতে মকআপ নামানো যায়। এখন আমাদের মকআপের কাজ কমপ্লিট, অর্থাৎ আমরা একটা প্রিমেড মকআপ, যেটা আমাদের কাছে মকআপ উপযোগী ছিল, যে আমরা চাইলে মকআপ ফাইল বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, এটা আমরা মকআপটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার যে অনেক সময় দেখা যায় আমরা একটা জেপিইজি ফাইল, যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেমন এই জেপিইজি ফাইলটা ধরেন এই মকআপটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে দেখেন এটা তো আপনার আচ্ছা জেপিইজি ফাইল আকারে, আপনি তো মকআপ প্লেস করতে পারছেন না। আপনি যে মকআপটা এখানে প্লেস করবেন বা বসাবেন,
তো সেক্ষেত্রে তখন আপনি কি করবেন কাজটা, অর্থাৎ এটা তো পিএইচডি ফাইল আপনার কাছে নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমরা যদি ফ্রন্ট সাইডে আসি, আমরা প্রিন্ট এরিয়াটাই, আচ্ছা আমরা কন্ট্রোল ডি দিলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু নতুন কাজ দেখাচ্ছি, আবার আমরা সেম ওয়েতে আমরা এটা সিলেক্ট করে নেব, প্রিন্ট সাইজটা শুধুমাত্র খেয়াল করে দেখেন। দেন কন্ট্রোল শিফট সি দিয়ে আমরা কপি করে নিলাম, আমরা এখন এটাতে বসিয়ে দেবো কন্ট্রোল ভি, আমরা ডিজাইনটা প্লেস করে দিচ্ছি। এখন আমরা যে কাজ করব, সবার প্রথমে এখানে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ আমরা যে নতুন লেয়ারটা নিয়ে আসলাম এই লেয়ারে রাইট বাটন ক্লিক করার পর আমরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তার কারণ হচ্ছে আমরা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট প্রথমেই করে দিই, আমাদের এই যে প্রপোর্শনটা আছে এটা নষ্ট হবে না। কিন্তু আপনি যদি পরবর্তীতে করতে যান তখন এটা প্রপোর্শন নষ্ট হয়ে যাবে, আপনি ইজিলি মকআপটা ইউজ করতে পারবেন না। আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল টি প্রেস করতে পারি, তো সেক্ষেত্রে অপশনটা চলে আসবে। অথবা আমরা আরেকটা অপশন করতে পারি, যদি রাইট ক্লিক করি সেক্ষেত্রে আপনার ফ্রি ট্রান্সফর্ম চলে আসবে, সেখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। দেন আমাদের কাজ হবে আবার রাইট ক্লিক করব, আমরা একটা অপশন পাবো ডিস্টর্ট, আমরা ডিস্টর্ট অপশনে ক্লিক করব, আমরা অ্যাঙ্গেলগুলোকে ম্যাচ করে দেবো। আমরা আপাতত এই যে দেখেন অ্যাঙ্গেলটাকে ম্যাচ করে দিচ্ছি। আমরা এই কাজটা একদম প্রপারলি করতে হবে, অর্থাৎ একুরেট ভাবে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটু জুম করে নিই, আমরা একটু জুম করে আমাদের কাজের সুবিধার জন্য আমরা অ্যাগেন কন্ট্রোল কি প্রেস করে আমরা রাইট ক্লিক থেকে ডিস্টর্ট অপশনে গেলে পেয়ে যাব, ডিস্টর্টে গেলাম। তো সেক্ষেত্রে আমরা এই যে অ্যাঙ্গেলটা ম্যাচ করে দিব। আমি জাস্ট ভিডিও পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা একদম পয়েন্ট টু পয়েন্ট করার ট্রাই করবেন, কারণ একুরেট না হলে মকআপটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এই যে ফাইলটা হয়ে গেল, এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট। তো আমরা জানি স্মার্ট অবজেক্ট রিপ্লেসমেন্ট করা ইজি হয়, তো এটা আমাদের ফ্রন্ট সাইড। তো আমরা এটাকে ব্যাক সাইড দেবো, তার কারণ হচ্ছে আমরা আসলে একটু দেখতে যাচ্ছি যে আমাদের একটা কাজ করে কিনা, অর্থাৎ আমরা যে মকআপটা নিলাম এই মকআপটা আমাদের কাজ করছে কিনা। আমরা বিজনেস কার্ডে চলে যাই, আমরা ফ্রন্ট সাইড নিয়ে করেছিলাম, এবার আমরা ব্যাক সাইডটা পেস্ট করে দেখি যে এই স্মার্ট অবজেক্ট আমরা এখন প্লেস করছি ইজিলি কাজ করছে। দেখেন একদম ইজিলি কাজ করছে, কোনো প্রবলেমই হচ্ছে না। আপনি যে ডিজাইনটা নিয়ে এসেছেন এটা কোনো প্রবলেম করছে না, একুরেটলি সেট হয়ে যাচ্ছে। আপনি কন্ট্রোল এস প্রেস করেন সেভ করার জন্য, সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন পারফেক্টলি কিন্তু প্লেস হয়ে গেল ডিজাইনটা আপনার। তো এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি, এটা আমরা ব্যাক সাইড নাম দিলাম, আর তারপর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য ডিজাইন করবো আমরা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রন্ট সাইডে চলে যাই, আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে নিয়ে আসি, আমরা সেম ওয়েতে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন প্রথম দায়িত্ব যেটা আমাদের, আবারও বলছি, আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। দেন কন্ট্রোল টি প্রেস করার পর আমরা ডিস্টর্ট অপশনে চলে যাব, সেখান থেকে আমরা এই কর্নারগুলো অ্যাডজাস্ট করে দেব। কারণ আমাদের কিন্তু এখানে জাস্ট একটা জেপেক ফাইল আছে, আমরা সেখান থেকে একটা এডিটেবল মকআপ তৈরি করতে যাচ্ছি, যেন আমরা আমাদের ফার্দার ডিজাইন পারপাসে যখন আমাদের মকআপ করার প্রয়োজন হবে আমরা যেন ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে এটা এডিটেবল করছি। আর স্মার্ট অবজেক্ট যখন আপনার হয়ে যাবে রিপ্লেস করার মতো উপযোগী, দেন এটা কিন্তু আপনার এডিটেবল মকআপ হয়ে গেল। অর্থাৎ আপনি চাইলে খুব সহজেই সেই মকআপটা আপনার ফিউচার প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আচ্ছা, আমাদের কাছে রাফলি এটা ওকে হয়েছে, বাট আপনি প্রতিটা পয়েন্ট একবার ম্যাচ করে নেবেন, ঠিক আছে? কারণ আপনি যখন কাজটা করবেন, আমরা তো রাফলি ভিডিও পারপাসে দেখিয়েছি, আমরা নাম দিই ফ্রন্ট সাইড। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা খুব ইজি এবং সিম্পল। আপনি এটাকে কন্ট্রোল শিফট এস দিলে সেভ অপশন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট এস দেওয়ার পর আপনি এখানে ফটোশপ পিএইচডি আকারে সেভ করবেন, ফটোশপ পিএইচডি ফাইল আকারে সেভ করে নেবেন। আবার সেভ অপশনটা কিন্তু আপনি যদি শর্টকাট না জানা থাকে আপনার, তো সেক্ষেত্রে এখান থেকেও সেভ করে নিতে পারবেন সেভ হিসেবে, বা সেভ এস হিসেবে আপনি সেভ করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে কর্নার বিজনেস কার্ডের জন্য, অর্থাৎ যে সমস্ত বিজনেস কার্ড আমাদের রেক্টেঙ্গেল চারকোনা যেটাকে আমরা বলছি এই বিজনেস কার্ড। এখন যদি এমন হয় যে না আমার কাছে এই মকআপটা আমার পছন্দ হয়েছে, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্রপ মার্ক দেওয়া আছে, আচ্ছা আমরা এটাকে অফ করে দিই, তার কারণ আমরা এটা পরে বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটা পাথ আকারে আছে, আমরা শেপে নিয়ে যাই, শেপে কাজ করছে না এটা, আমরা শেপ বসিয়ে দিই এখানে। আচ্ছা কমপ্লিট, এটা আপাতত নামটা হিডেন থাক, কারণ এর থেকে নামগুলো বুঝতেই পারছেন, আপনারা তো অবশ্যই কাজটা কমপ্লিট করেই নেবেন। তো আমরা এটা অফ করে দিই। আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার, যে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখানো হয়েছে, যে ইজিলি কিভাবে আপনি ডিস্টর্ট করতে পারবেন বা কেন আপনি আগে স্মার্ট অবজেক্ট করে নেবেন। আরেকটা বিষয় বলে দিই, খেয়াল করে দেখেন, আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা যখন ব্যাক সাইড ডিজাইনটা করলাম, তো সেটা তো আমি যদি কপি করে নিয়ে আসতাম অল্টার প্রেস করে বা কন্ট্রোল জে দিয়ে আমরা যেটা কপি করতে পারি, আমি এখানে বসিয়ে দিলে তো হতো, যেহেতু একুরেট হয়ে যাচ্ছে আমার, কিন্তু এই কাজটা করা যাবে না। তার কারণ হচ্ছে স্মার্ট অবজেক্ট আপনি যতগুলো কপি তৈরি করেন না কেন, আপনি একটাতে চেঞ্জ করলে সবগুলো স্মার্ট অবজেক্টে সেম চেঞ্জ হবে। তো যার কারণে আমরা কিন্তু এটা দুইবারে তৈরি করছি, অর্থাৎ ফ্রন্ট সাইডটা আলাদা, ব্যাক সাইডটা আলাদা। তা আমরা আপাতত এটাকে কেটে দিই, আমাদের এটা আসলে প্রয়োজন নেই, আমরা সেভ করবো না।
তো এখন কথা হচ্ছে এই যে ডিজাইনটা আপনার ধরেন যে এই মকআপটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই মকআপটা তো হচ্ছে রাউন্ড কর্নার। এই ক্ষেত্রে আপনি মকআপ ফাইলটা কিভাবে তৈরি করবেন, অর্থাৎ আপনি যেন ফার্দার বা নেক্সট ইন ফিউচারে ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আসলে দেখেন এক্স্যাক্টলি এখানে কত রেডিয়াস দেওয়া আছে অর্থাৎ রাউন্ড, সেক্ষেত্রে আমরা বোঝাটা একটু কষ্ট, তারপরে আমরা 45 ধরে নিচ্ছি। বাট আপনি এটা কাজ করবেন, যদি দেখেন 45 নেওয়ার পর ম্যাচ করছে না, আপনি বেশি হয়ে যাচ্ছে, আপনি কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন। আমরা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এক্ষেত্রে আমরা প্রথমে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম আমাদের এটা। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিব। আমরা টুল মেনু থেকে যখন শেপের অপশনটা আসে, সেখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে পাথ। দেখেন রেডিয়াস দেওয়া আছে 45 পিক্সেল, আপনি চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেন আমরা আমাদের যে প্রিন্ট এরিয়াটা আছে, প্রিন্ট এরিয়া বরাবর এটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু সিলেকশন হচ্ছে না। এখন যে কাজটা করতে হবে, আমাদের কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং এন্টার প্রেস করতে হবে। কন্ট্রোল এবং এন্টার প্রেস করার পর কি হবে, দেখেন আপনার সিলেকশন হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে নিতে পারছেন। আমরা এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমাদের ডিজাইনটা দেখেন রাউন্ড কর্নারে আছে। এবং আমাদের প্রথম যে কাজ অবশ্যই বলেছিলাম যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন সেম ওয়েতে আমরা ডিস্টোর্ট করে নেব। আচ্ছা, আমরা টিক চিহ্ন দিয়ে নিই। আচ্ছা, এখন আমরা ডিস্টোর্ট করে নেব হচ্ছে কন্ট্রোল টি দিলাম, দেন এখান থেকে ডিস্টোর্ট। ডিস্টোর্টে এই যে দেখেন অ্যাঙ্গেলটা আমরা হচ্ছে কর্নার টু কর্নার অর্থাৎ রাউন্ড কর্নার যেভাবে আছে সেভাবে ম্যাচ করে নেব আমাদের ডিজাইনের সুবিধার্থে, অর্থাৎ আমরা যেন একুরেট ভাবে মকআপটা তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে একটু সময় যদি আপনার দরকারও হয়, আপনি সেটা নেবেন, সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে কাজটা করবেন যেন আপনি ফার্দার ইউজ করতে পারেন। আর এক্ষেত্রে এই যেহেতু কাজের ক্ষেত্রে কথা বলার কোনো অপশন নেই এখানে, তো কিছু বিষয় বলে দিই। দেখেন এই যে কাজটা আপনি করছেন, এই মকআপটা কিন্তু প্রিমিয়াম মকআপ। তো সেক্ষেত্রে আপনারা কোথায় ব্যবহার করতে পারবেন, কোথায় পারবেন না, একটু বলে দিচ্ছি আপনাকে। যদি আপনি কোনো বায়ারের জন্য কাজ করে থাকেন, আপনার সেক্ষেত্রে আপনার মার্কেট প্লেসের বাইরে কোনো বায়ারের কাজ আপনি প্রজেক্টে শো করতে যাচ্ছেন, আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন। অর্থাৎ এই যে মকআপটা আপনি তৈরি করলেন, পাশাপাশি আপনি খুব সহজে কিন্তু আপনার যে কোনো প্রজেক্টে যদি বিহেন্স বা ড্রিবল যদি রাখতে হয় মকআপ করার জন্য, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস মকআপ নিয়ে কোনো ঝামেলা করে না, কিন্তু যে কাজটা কখনোই করা যাবে না সেটা হচ্ছে আপনার, আপনি যখন কোনো বিজনেস কার্ড, আমরা যদি কিছু আমাদের ওয়েবসাইট যেগুলোতে আমরা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে থাকি, যেমন ফ্রিপিক, পিএনজি ট্রি বা যেটাই থাকে, অর্থাৎ যারা পিএইচডি ফাইল অ্যালাউ করে মকআপের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই কাজটা ভুলেও করবেন। হ্যাঁ, আপনি এইটা নিতে পারেন, এটা আপনি তৈরি করেছেন এই সেম ফ্যাশনে, কোনো প্রবলেম হবে না। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা একদম সেম রাখাও ঠিক হবে না, কারণ অনেক কিছু প্রবলেম হয়, কপিরাইট ইস্যু। তা আপনি নিজের প্রজেক্টের জন্য, ব্যক্তিগত প্রজেক্টের জন্য আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন অল্প কিছু জায়গায় হয়তো বা কর্নারটা ম্যাচ করছে না, সরি। আপনি এটা আপনার মতো করে একদম একুরেট ওয়েতে করে নেবেন, অর্থাৎ যতটুকু ছোট বড় করার প্রয়োজন হয়, সরি এভাবে করার জন্য ডিস্টোর্টে নিয়ে করতে হবে। ডিস্টোর্টে নিয়ে দেন হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে দেন, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ব্যাক সাইড ডিজাইনটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ ব্যাক সাইড ডিজাইনটা আপনার সেম ওয়েতে আসবে। সেম ওয়েতে বলতে আপনি এখান থেকে কন্ট্রোল শিফট সি দিলেন, কপি হয়ে গেল, দেন এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পর প্লেস, ওকে পারফেক্ট। দেন আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, দেন হচ্ছে ডিস্টোর্ট। তো আমরা এই ফার্দার প্রসেসটা আর দেখালাম না, ঠিক আছে, কারণ এরা বুঝতে পারছেন যে কাজটা কিভাবে কমপ্লিট করতে হবে। এখান থেকে দেখেন যদি কোনো কারণে আমাদের অ্যাঙ্গেলটা ম্যাচ না করতো, আমরা যে কাজটা করতাম, আমরা হয়তো বা আগের বার যে 45 নিয়েছিলাম সে 45 না নিয়ে আমরা 50, যদি আমাদের ডিজাইন যদি ডিমান্ড করতে যেন আমাদের 40 নিতে হবে, দেন আমরা 40 নিয়ে নিতাম। আপনি এই কাজটা করতে পারেন, আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয় গেল। আচ্ছা, এখন আমাদের এই কাজটা কমপ্লিট, আমাদের বিজনেস কার্ড ডিজাইন আমরা মকআপ, যেটা আমরা বলছিলাম যে মকআপ আমরা পেয়ে গেলাম। এখন লাস্ট আর একটা অপশন আছে, দেখেন আমরা কিন্তু অলরেডি দুটো অপশন দেখেছি। এক নম্বর অপশন ছিল একটা বিজনেস কার্ডের মকআপ আমাদের কাছে আছে, যেটা আমরা ইউজ করতে পেরেছি ডিরেক্টলি, এটা ছিল এক নম্বর প্রসেস। দুই নম্বর প্রসেস ছিল একটা বিজনেস কার্ড আমাদের পছন্দ হয়েছে বিজনেস কার্ডের মকআপটা, বাট আমাদের কাছে মকআপ ফাইল বা পিএইচডি ফাইল ছিল না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বিজনেস কার্ডটাকে, অর্থাৎ সেই মকআপটাকে আমরা এডিটেবল মকআপে তৈরি করে নেব আমাদের নিজেদের প্রজেক্ট ইউজ করার জন্য, সেটা। আর লাস্ট অপশন হচ্ছে আপনার
যেটা আপনি চাইলে নিজে একটা মকআপ আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এই মকআপটার ক্ষেত্রে যদি হয়, দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড লিখে দিই আমরা, যদিও আমরা এটাকে ব্যাক সাইড বলি, ইউএসএ বা ইউরোপের ক্লায়েন্টে কাজ করতে গেলে আপনি দেখবেন এলাকাটাকে ফ্রন্ট সাইড বলে, ব্যাক সাইড। এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই লেয়ারটাকে ঠিক রাখলাম, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে 2-3 ধাপ উপরে নিয়ে গেলাম। সেম হয়তো আবার অল্টার দিয়ে যদি রাইট বাটন ক্লিক করেন আবার কিন্তু কপি, সরি অল্টার দিয়ে রাইট বাটন না, ভুল হচ্ছে, এটা হচ্ছে টপ এরো। অর্থাৎ আমাদের কিবোর্ডে যে 4টা এরো থাকে, টপ, ডাউন, লেফট, রাইট, সেখান থেকে আপনি অল্টার দিয়ে যদি আপনি টপ এরোতে ক্লিক করেন, সেক্ষেত্রে কি হবে, প্রতি 1 পিক্সেল অন্তর অন্তর একটা করে কার্ড কিন্তু কপি হবে। খেয়াল করে দেখেন, 1 পিক্সেল অন্তর অন্তর। আমি একটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, জুম করার পর বুঝতে পারবেন। এখানে দেখেন আমরা যখন অল্টার ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপার যে এরোটা আছে সেটা ক্লিক করছি, এই যে 1 পিক্সেল পরপর কিন্তু একটা কার্ড তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এই জিনিসটার ক্ষেত্রে যে আমরা তো এক্স্যাক্টলি কার্ডের সুবিধাটা দেখতে পাচ্ছি না, কার্ড তো সব একই মনে হচ্ছে আমাদের, তার কারণ হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করতে হবে আমাদেরকে এখানে। তা আমরা যদি ড্রপ শ্যাডোতে চলে যাই, এখানে দেখেন ড্রপ শ্যাডো অ্যাঙ্গেলটা আমরা ধরে নিই, এখান থেকে লাইটিংটা আসছে, তো আমরা ড্রপ শ্যাডো এ পাশে দিব। যেহেতু আমাদের বিজনেস কার্ডে অলরেডি কিন্তু ড্রপ শ্যাডো এই পাশে আছে, আচ্ছা যেহেতু বিজনেস কার্ডে অলরেডি আমাদের ড্রপ শ্যাডো এই পাশে আছে, আমরা অ্যাঙ্গেলটা এখানে ধরে নিই, এটা পারফেক্ট অ্যাঙ্গেল আছে। দেন আমরা স্প্রেড করে দিই, আমাদের দেখেন এই যে অলরেডি কিন্তু চলে আসা শুরু হয়েছে, আমরা ওকে করে দিই। আমরা এটা লেয়ার স্টাইলটা কপি করে নেব, কপি লেয়ার স্টাইল। দেন আমরা আমাদের যতগুলো বিজনেস কার্ড ডিজাইন আমরা এখানে দেখেছিলাম সবগুলোতে আমরা এটা বাদ দিয়ে পেস্ট লেয়ার স্টাইল করে দিলাম। এখন দেখেন দেখতে ভালো লাগছে না আপনার কাছে হয়তো, বা তার কারণটা আমি বলছি খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা কিন্তু যেটা সিম্পলি কাজটা করেছি, অর্থাৎ টু দ্য পয়েন্ট একুরেট যে কাজ বলেন, আচ্ছা এক্ষেত্রে আরেকটা কাজ আপনি করতে পারেন। আপনি যেটা করতে পারেন, আপনি একটু চেঞ্জ করে দেন, এদের যে অ্যালাইনমেন্টটা আছে এটা একটু চেঞ্জ করে দেন, তখনই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রতিটা যে আমরা কপি করেছিলাম লেয়ার, সেটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কি হবে দেখেন আপনার একটা কাস্টমাইজ বিজনেস কার্ড মকআপ তৈরি হয়ে গেল। এই যে দেখেন এখন কিন্তু এই বিজনেস কার্ডটাকে আর কপি বলা যাচ্ছে না, বা দেখতে পাচ্ছি এটা স্টেক, অনেকগুলা বিজনেস কার্ড এখানে রয়েছে। তো এই ক্ষেত্রে আবার একটা কাজ হবে, আপনার এই যে এটা কিন্তু টপ সবার উপরে এটা আছে, এটাকে আপনারা ব্যাক সাইড লিখে দেন, ব্যাক সাইড মেইন লিখে দেন, এটা থাকলো আপনার এইভাবেই। আর বাকি যা আছে সবগুলো, অর্থাৎ ব্যাক সাইডে যা আছে আমরা এখান থেকে আসলে এই পর্যন্ত এটাকে গ্রুপ করে দিই। আমরা এটাকে দিতে পারি হচ্ছে ব্যাক সাইড স্ট্যাক দিতে পারি আমরা, স্ট্যাক মানে তো বস্তা বা কোনো একটা জায়গায় জড়ো হয়ে থাকে বোঝায়, আমরা স্ট্যাক লিখে দিলাম। এটা আমরা অফ করে দিবেন, সব চলে যাচ্ছে। তো এই হচ্ছে আপনার কাস্টমাইজ করা। আপনি চাইলে কিন্তু এই যে স্ট্যাক সেম ওয়ে তো ফ্রন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর এটা নিয়ে যত কাজ করবেন তত আপনি শিখতে পারবেন। অর্থাৎ আপনি কপি করার পর আপনি যত মুভ করবেন ডিজাইনগুলোকে, যেমন এই ডিজাইনটা যদি আপনি 2 ঘর এদিকে নিয়ে আসেন, বা যদি এই ডিজাইনটাকে এই লেয়ারটাকে আপনি, আচ্ছা এটা খারাপ দেখা যাবে, আমরা জাস্ট উপর নিচ করে দিতে পারি বা নিচের দিকে নামিয়ে দিতে পারি, যে দেখতে কেমন দেখা যায়। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আর ড্রপ শ্যাডো যে বিষয়টা দেখালাম, আমি খুব সিম্পলি দেখিয়েছি ড্রপ শ্যাডোর বিষয়টা, বাট ড্রপ শ্যাডো নিয়ে কাজ করার মতো অনেক কিছু আছে। শুধুমাত্র ড্রপ শ্যাডো নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে আপনি শেষ করতে পারবেন না, ড্রপ শ্যাডো এতগুলো ফাংশন থাকে। তো সেক্ষেত্রে আপনি ড্রপ শ্যাডোর বিষয়টা দেখে নেবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বলতে হবে একবার। তো এখন দেখেন আমাদের এখানে আমরা এটাগুলো ইউজ করলাম না, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই। দেখেন আপনার কিন্তু মকআপ ফাইল ফুল রেডি হয়ে গিয়েছে, এখন তো আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার দরকার হচ্ছে না। ইনকেস যদি আপনার কাছে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে বা প্রবলেম না হয়, যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো গুগল থেকে যেগুলো কপিরাইট ফ্রি ইমেজ থাকে, সেই ইমেজ নামিয়ে নিয়ে এসে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইজিলি বসিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার। তবে যেটা প্রথমে বলেছি, আপনি যে সাইটে আপলোড করবেন সেটা বুঝে নিয়ে আপনি আপনার পোর্টফোলিওর জন্য ইউজ করেন, প্রবলেম হবে না। আপনি আপনার বায়ারের কাজকে, বায়ার যখন কাজ করবেন সেটা শো করার জন্য দেখাচ্ছেন, কোনো প্রবলেম হবে না। তো আমাদের মকআপ নিয়ে আজকের যে ভিডিও এ পর্যন্তই। তবে আমরা চেষ্টা করবো একটা ফার্দার প্রসেসে একটা সম্পূর্ণ নতুন মকআপ আপনি আপনার নিজের মতো কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাতে। তবে আর এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।